আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের গন্তব্য রাজশাহী এবং রাজশাহী থেকে রাজশাহীর সাবিনা পার্ক এবং পদ্মা পার্ক, পদ্মার পাড়, টিবাত নদী দেখা এবং রাজশাহীর বিভিন্ন ছোট ছোট গ্রামগুলো ঘুরে দেখার জন্য। শুরুতেই আমাদের গাড়িটা শ্রীপুর থেকে রওনা হয়েছে। আমরা 1 ঘন্টার মধ্যে যমুনা সেতুতে চলে যাই এবং যমুনা সেতু পার হওয়ার পরই আমাদের গাড়িটি একটা ব্রেক দেয় 20 মিনিটের জন্য। তো গাড়িটি ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেক দেয়। এখান থেকে আমরা হালকা কিছু নাস্তা সেরে নিই, যেহেতু সময় দিয়েছিল 20 মিনিট, আমরা বেশি সময় ক্ষেপণ করিনি। আমরা এখান থেকে পরোটা ও ডাল দিয়ে হালকা নাস্তা সেরে নিলাম। যুদ্ধের কারণে বাংলাদেশে যে তেলের সংকট দেখা দিয়েছিল তার একটা চিত্র আমরা দেখতে পেলাম। এরপর আমরা চলে আসলাম রাজশাহী শহরে। এখান থেকে নেমে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল হেভেন। এখান থেকে আমাদের হোটেলের ভিউটা সুন্দর ছিল, যে বেলকনি থেকে বাইরের দৃশ্যটা। এটা ছিল স্টেশনের কাছে, রেল স্টেশনের। এই হোটেলে আমরা আজকে রাত্রি যাপন করেছিলাম। হোটেলটা পরিপাটি সুন্দর, রিজনেবল প্রাইজের মধ্যে আসলে খুবই সুন্দর একটা হোটেল। আমরা 3 জন ছিলাম এই হোটেলের মধ্যে। হোটেলের যে আমাদের পুলক ব্রাদার, আমাদের রবিন স্যার, সবাই হচ্ছে আমরা আসলে এই হোটেলেই ছিলাম। ভালোই ছিল আসলে। নতুন আমাদেরকে আসার পর নতুন দিয়েছে, চাদর, বালিশের কাভার। এটা ছিল ডবল বেড, এটা হচ্ছে সিঙ্গেল বেড। আর এখানে হচ্ছে ওয়াশরুম ছিল। আর সেখানে সেই আদিকালের অনেক আগে লাইট, যা দেখে অনেক ভালো লাগলো। অ্যান্ড আর হচ্ছে এটা ভাড়া পড়েছে আমাদের 700 টাকা। 700 টাকা একটা জন্য ভাড়া পড়েছে। এবং আমরা হচ্ছে আজকে দুপুর 12টার সময় হচ্ছে আমরা বের হয়ে যাবো। অ্যান্ড আপনারা চাইলে এখানে হচ্ছে ব্যাগ টেক রেখে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সে একটা রুমে আপনাকে ফ্রেশ হওয়ার জন্য টাইম দেবে। অ্যান্ড তারা খুবই হচ্ছে ভালো পার্সন, ফ্রেন্ডলি পার্সন এবং হচ্ছে খুবই ভালো। আশা করি এই হোটেল আসলে আপনাদের খারাপ হবে না, ভালো হবে। রিজনেবল প্রাইজের মধ্যে আসেন। থ্যাংক ইউ। এরপর আমরা চলে গেলাম পদ্মা পার্কে। সেখানে গিয়ে আমরা কিছু সুন্দর মুহূর্ত কাটালাম। শুষ্ক মৌসুমে দেখা যায় পদ্মা নদীতে পানি অনেক কম থাকে। এখন এই যে শুষ্ক মৌসুমে পানি থাকে না, এটা মেইন কারণ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। আমার যদি ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, আমি যদি পারতাম, তাহলে ওইখানে একটা বম মাইরে বাঁধটা উড়াই দিতাম। আমরা নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতেছিলাম এবং রাস্তা দিয়ে একটু হাঁটতেছিলাম এবং সময় ব্যয় করতেছিলাম। রাস্তার মধ্যে একজন পাগলকে রাত্রি যাপন করতে দেখে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হলো, যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। এর মধ্যে সালাউদ্দিন স্যার উপযুক্ত পরিবেশ পেয়ে মনে কিছু কথা বললেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন জ্বলতেছে। আসলে আগুন যেমন হচ্ছে নিজে জ্বলে, অন্যকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, ঠিক আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের ভেতরে এরকম আগুন দাও দাও করে জ্বলে এবং সে হচ্ছে বুঝতে দেয় না, বাট অন্যদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। পদ্মাপাড় থেকে চলে আসার পর আমরা চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে। তো যেহেতু রেল স্টেশনটা কাছেই ছিল আমাদের হোটেলে, সেজন্য আমরা এখানে আসলাম। আসার পর একটু সময় ব্যয় করলাম, এখানে দেখলাম রেল স্টেশনটা অনেক সুন্দর ছিল, বড় ছিল। আমাদের ভালোই লাগলো। এখানে দেখলাম অনেক মানুষ রাত্রি যাপন করে। আমরা দেখি যাদের অনেক টাকা পয়সা আছে, দেখি রাত্রেবেলা তাদের ঘুম হয় না, কিন্তু এদের দেখা যায় যে এখানে কোনো ভালো শোয়ার পরিবেশ নেই, ঘুমানোর পরিবেশ নেই, এরপরও এরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আমাদের চোখে পড়লো একটি মালবাহী ট্রেন। ট্রেনটা অনেক লম্বা ছিল, অনেকগুলো বগি ছিল। এটা সম্ভবত ইন্ডিয়া থেকে আসছিল। যাত্রীবাহী ট্রেন আসার সাথে সাথে ট্রেন স্টেশনটা লোকারণ্য হয়ে যায়। এরপর সকাল 9টার সময় আমরা রওনা দিলাম সাবিনা পার্কের উদ্দেশ্যে। এখান থেকে সকাল 9টার সময় একটা ট্রেন পাওয়া যায়। এটা একটা লোকাল ট্রেন, এটা বিভিন্ন স্টেশনে থামে। তবে আমাদের যাত্রা হচ্ছে ললিতনগর রেল স্টেশন, কারণ ওইখান থেকে সাবিনা পার্ক খুব সহজেই অটোতে করে যাওয়া যায়। আমরা যাওয়ার সময় সুন্দর ভিউ দেখতেছিলাম, গ্রামের মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলছিল, খুব সুন্দর লাগতেছিল। খুব অল্প সময়ের ভিতরে আমরা পৌঁছে গেলাম। এখানে আমরা কিছু ভিউ নিতেছিলাম, গ্রামের দৃশ্য খুব ভালোই লাগতেছিল। ট্রেনটা 40 থেকে 50 মিনিটের মধ্যেই ললিতনগর এসে পৌঁছেছিল। এখানে ললিতনগর বাজার থেকে আমরা একটা অটো নিলাম।
এখান থেকে আপনারা জনপ্রতি 40 থেকে 50 টাকা করে সাফিনা পার্ক যেতে পারবেন। অটোগুলো আপনাকে সাফিনা পার্ক গেটের সামনে নামিয়ে দিবে। এর মধ্যে হুট করে চোখে পড়লো আবার যে আমাদের তেলের ক্রাইসিস, সেটা আমরা সামনে দেখতে পেলাম। বিশাল লম্বা সিরিয়াল মোটরসাইকেলে, সবাই তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। পনেরো থেকে 20 মিনিটের মধ্যে আমরা সাফিনা পার্কে পৌঁছে গেলাম। এর গেটটা অনেক সুন্দর ছিল এবং টিকিটের দাম ছিল 70 টাকা পার পিস। পুলক টিকিট কেটে নিয়ে আসলো। এরপর আমরা পার্কের ভিতরে ঢুকতে শুরু করলাম। ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো সুন্দর এক দৃশ্য। আশেপাশে অনেক ফুল ছিল, ভালোই লাগতেছিল। অনেক মানুষ, যেহেতু ঈদ, গ্রামের সকলেই ঘুরতে আসছে। যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ডাইনোসরের যুগ। এখানে মনে হচ্ছে যে ডাইনোসরগুলো এখনো জীবিত আছে। বাচ্চারা ডাইনোসরগুলো দেখে অনেক মজা পাচ্ছিল। এরপর এখানে প্রজাপতি আকৃতির কিছু ফুলের ডিজাইন করা ছিল আর কি, প্রজাপতি আকৃতি। সেখানে ফুলগুলো অনেক সুন্দর ছিল। এর মধ্যে দিয়ে রাস্তাটা ছিল, আমরা হেঁটে যাচ্ছিলাম ভিতরের দিকে। সেলফি জোন ছিল, সেলফি জোনটা অনেক সুন্দর ছিল। এখানে বন্দুকের সাহায্যে বেলুন টার্গেট করা যায়। তো আমাদের যেহেতু দেশের পরিস্থিতি, ভাবতেছিলাম যে আমরা একটু আমাদের হাতগুলো একটু ঝালিয়ে নিই, সামনে কি হয় না হয় বলা যায় না। সেজন্য আমরা একটু বেলুন ফোটানোর প্র্যাকটিস করতেছিলাম, যাতে ভবিষ্যতে দেশের জন্য আমরা যুদ্ধ করতে পারি, জীবন দিতে পারি। এরপর আমরা চলে আসলাম সাবিনা পার্কে। এখানে ভূত ভাড়া নেওয়া যায়। তো আমাদের একটু রোদ গরম ছিল, সেই জন্য আর কি আমরা ভূত ভাড়া নেইনি। এখানে কিছু কটেজ আছে, কারণ এই পার্কটা একটু গ্রামে, একদম অনেক গ্রামের ভেতরে। এখানে খুব একটা হোটেল টোটেল নেই, সেই জন্য যদি কেউ এখানে আসেন রাত্রি যাপনের জন্য কটেজ পাওয়া যায়। এখানে কিছু গ্রামের দৃশ্য তৈরি করে রাখা হয়েছিল, যেখানে মানুষ টেকিতে ধান বুনতেছিল। তো খুব ভালোই লাগতেছিল, আশেপাশে সব কিছু সুন্দর ছিল। এখানে স্পিড বোটে চড়ার ব্যবস্থা ছিল, কেউ চাইলে স্পিড বোটে ঘুরতে পারেন। সাফিনা পার্কের ওয়াটার ওয়ার্ল্ডটাও খুব বড় ছিল। এখানে ঢোকার জন্য 300 করে টাকা টিকিট কাটতে হয়। এই দৃশ্যটা থেকে মনে হচ্ছিল যে জীবিত একটা বুড়ো গাছ। বাচ্চারা অনেক মজা করতেছিল এটাকে দেখে। চরকি, এটা হচ্ছে পার্কের চরকির উপরে। ভিউটা সুন্দর, কিন্তু প্রচুর গরম। আসলে এই সময় এত পরিমাণে গরম, যেহেতু রাজশাহী বলে কথা, চাঁপাইনবাবগঞ্জ জায়গা আছে, তো সব থেকে হচ্ছে উষ্ণতম স্থান। এটা একটা ধীরগতির নাগরদোলা থেকে শুটটা নেওয়া হয়েছিল। এটা খুব সুন্দর, পুরো পার্কটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই সন্ধ্যা হওয়ার 1-1.5 ঘন্টা আগে এখান থেকে বের হয়ে যাবেন, কারণ এখানকার রাস্তাগুলো অনেক নির্জন এবং এখানে খুব একটা গাড়ি পাওয়া যায় না। আমরা অটো করে আসার পর বাসে আসলাম। এরপর চলে আসলাম কাটাখালী। এখানে ইব্রাহিম মামার হোটেলে। এখানে কালাভুনা পাওয়া যায় এবং কালাভুনাটা খুব সুস্বাদু। প্রাইসও অনেক কম, মাত্র 130 টাকা প্লেট। আমরা সবাই খাচ্ছিলাম এবং আরও অনেকে খাচ্ছিল। খেয়ে আমরা খুব তৃপ্তি পেয়েছিলাম। দুপুরে খাবারটা আমাদের ভালো হয়েছিল। খাওয়া শেষে আমরা আবার রাজশাহী শহরের উদ্দেশ্যে রওনা হলাম। রাজশাহী শহরে আসলে অবশ্যই আপনাকে রিক্সা দিয়ে ঘুরতে হবে, কারণ এখানে রিক্সা ছাড়া বাস ওইরকম পাওয়া যায় না। আর রিক্সাতেই হচ্ছে রাজশাহী শহর ঘোরার আসল মজা, কারণ এই শহরটা অনেক পরিষ্কার সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। এরপর আমরা চলে আসলাম টিবাদে, কারণ রাত্রেবেলা আমরা টিবাদে আসতে পারিনি। এখন টিবাদে আসছি। এখন
আনুমানিক বিকেল 3টার দিক। এখনই মানুষ আসা শুরু করতেছে। 4টা-5টা বাজতে বাজতে এই জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যায়। নদীর পাড়ে বসে এখানে বসে ফুচকা খেতে, অন্যান্য অনেক কিছু এখানে পাওয়া যায়, ভালোই লাগে। নদীটা এখন পানি কম, অল্প পানি। বর্ষার সময় এই নদীগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, তখন আর চর দেখা যায় না। হুট করে দেখলাম যে এখানে অনেক মাছ। আমার মনে হলো যে আমি একটু মাছকে একটু খাবার দিয়ে আকর্ষণ করি, এবং তারা আমার হাতের কাছে আসতেছিল এবং খাবারগুলো আমার হাত থেকে খাচ্ছিল। দৃশ্যটা ভালোই লাগছিল। সালাউদ্দিন স্যার তার হাতটা ডুবিয়ে সে একটু এই দৃশ্যটার মজাটা নিতেছিল। হ্যাঁ, পুলক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোশুট করতেছিল। এখানে এক মামা বড়শি দিয়ে মাছ ধরতেছিল পাশেই। তো আমরা যদিও অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাকে কোনো মাছ ধরতে দেখিনি, কিন্তু এখানে নাকি মাঝে মাঝে ভালো মাছ পাওয়া যায়। করে দেখলাম যে এখানে একটা কুকুর, সে এমনভাবে তাকিয়েছিল, ভাবতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে সে তার মালিকের জন্য অপেক্ষা করতেছে, মালিক ওদিকে কোনো কাজে গেছে। হয়তো সে বিকেলের মনোরম দৃশ্যটা দেখতেছিল। নদীর পাড়ের দৃশ্য তো শুধু আমরাই দেখবো না, কুকুরও দেখতেছিল। তো এখান থেকে বোটে করে ওই পার চরে যাওয়া যায়। আমরা যদিও চরে যাইনি, ওইখানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আছে। তো আস্তে আস্তে বিকেল গড়িয়ে যাচ্ছিল। বিকেলের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর, মনোমুগ্ধকর লাগতেছিল। সূর্যটা একটু লালচে ভাব হয়ে যাচ্ছিল, ভালোই লাগতেছিল। তো এখন শক্তি পরীক্ষার পালা। এখানে আমরা দেখছিলাম যে কার বাহুতে কত জোর। পুলক এখানে সে পুলকে উঠেছিল এটা 822। সালাউদ্দিন স্যারের পালা, দেখা যাক সে কত তুলতে পারে। সালাউদ্দিন স্যার 790, পুলকের থেকে কম। এবার আমার পালা, দেখি আমি কতটুকু তুলতে পারি। আমি 838, আমি ফার্স্ট হয়েছিলাম। তো এরপর রাত হয়ে গেল। তো রাত্রের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতেছিল, অন্যরকম একটা ভিউ। রাজশাহী টিবাদে একটা বিশেষ আলুর চিপস পাওয়া যায়। আপনারা যদি এই টিবাদে আসেন অবশ্যই আলুর চিপসটা খাবেন। এটা অনেক বেশি সুস্বাদু, তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো, 30 টাকা পিস নেয়। এরপর আমরা টিবাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তবে বর্ষা আসতে পারলে আরো বেশি মজা হতো। এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর ছিল বর্ষার সময়। আমরা বসেছিলাম বেঞ্চের উপর, একটা মৃদু বাতাস আসছিল, ভালোই লাগতেছিল। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের আস্তে আস্তে বাড়ি ফেরার পালা ঘনিয়ে আসতেছিল। আজকে রাত্রে আমাদের বাড়ি ফেরার কথা। রাজশাহীতে নাকি বিখ্যাত কালাই রুটি পাওয়া যায়। তো আমরা মনে মনে খুঁজতেছিলাম কালাই রুটি। তো আমরা যখন বাসে উঠতে যাব, ঠিক তার আগ মুহূর্তে দেখলাম যে এখানে কালাই রুটি ভাজতেছে। যেই মনের চাওয়া সেই পাওয়া। তো এখানে রানা ভাইয়ের কালাই রুটি, সে খুব সুন্দর শৈল্পিক হাতের ছোঁয়ায় রুটিটা তৈরি করে। আমার দেখে ভালো লাগলো যে হাতের স্পর্শে সুন্দর করে সে কীভাবে রুটিটা তৈরি করে। হ্যাঁ, খুব সহজেই সে তৈরি করে ফেলতেছে। এটা হয়তো আমরা অন্য কাউকে দিলে বা আমাদেরকে দিলে এটা বানানো অসম্ভব ব্যাপার। সে খুব সুন্দর করে রুটিটা তৈরি করে ফেললো, একদম হাতের স্পর্শে। এখানে রয়েছে কালাই রুটির সাথে হাঁসের মাংস, দামটাও রিজনেবল প্রাইস। রুটি 30 টাকা পিস আর হাঁসের মাংস 100 টাকা পিস। তো ভালোই, এখানে আমরা বসে অপেক্ষা করতেছিলাম, সুস্বাদু লাগলো, ভালোই লাগলো। তো এরপর আমাদের চলে যাওয়ার পালা। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, এই জন্য বাসে উঠে পড়লাম আমরা। সবাইকে ধন্যবাদ
এখানে রাস্তার মধ্যে দেখলাম যে একজন মানুষ শুয়েছিল, তখন রাত প্রায় 12টা বাজে। এই জিনিসগুলো আমাকে মাঝে মাঝে থামিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে।